ইয়ামাহা এফজেড সিরিজ শুরু থেকে পপুলার এর ফ্যাট টায়ার অ্যান্ড হ্যান্ডলিং এর জন্য। আগামী 7 দিনের জন্য আমার কাছে রয়েছে ইয়ামাহার এফজেড সিরিজের লেটেস্ট মডেল ইয়ামাহা FZSFI ভার্সন 4 and I'll be testing if it's still the best commuter bike in its segment. প্রথম দিন বাইকটা নিয়ে চলে এসেছি 300 ফিট অ্যান্ড 300 ফিটে একটা খোলা ময়দানে। এখানে আমরা টেস্ট করব বাইকের ব্যালেন্সিং অ্যান্ড কন্ট্রোলিং। ওকে, সো এখানে যেরকম অফরোড পাচ্ছি এটা ওই রকম অফরোড না যে খুবই অ্যাডভেঞ্চারাস, বাট আপনি রেগুলার রাইডে এর থেকে বেশি কিছু পাবেন না। এখন আমরা এই তো সোজা অফরোডে চলে যাব। ও আচ্ছা, এখানে ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে নেই, ওয়েট, কারণ এখানে বারবার ট্র্যাকশন কন্ট্রোল অন হয়ে যাবে। ট্র্যাকশন কন্ট্রোল অফ। ওয়াও, ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে নিছি। ট্র্যাকশন কন্ট্রোল কিভাবে কাজ করে ওটা আপনাদেরকে দেখানো দরকার ছিল। এই যে এইখানে রাস্তা উঁচা নিচে, ওয়াও, এগেন অন রোড। চলেন আপনাদেরকে ট্র্যাকশন কন্ট্রোল দেখাই এবার। এই যে এখানে প্রত্যেকটা জায়গায় দেখবেন ট্র্যাকশন কন্ট্রোলের লাইট জ্বলতেছে। যেসব জায়গায় আপনার পিছনের টায়ার পাওয়ারের জন্য একটু স্কিড করে যাওয়ার কথা, ওই সব জায়গায় ট্র্যাকশন কন্ট্রোল এটাকে অফ করে দেয়, অ্যান্ড তখন ট্র্যাকশন কন্ট্রোলের লাইটটা জ্বলে ওঠে। আউট। ওয়েল এতক্ষণ আপনারা এই বাইকের হ্যান্ডলিং দেখলেন। আসলে হ্যান্ডলিং আলাদা করে দেখানোর মতো কিছু ছিল না, কারণ এফজেড সিরিজের যে হ্যান্ডলিং ভালো এটা আপনারা সবাই জানেন। বাট আরেকটা বিষয় আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন এতক্ষণে, সেটা হচ্ছে বাইকের সাসপেনশন। এতক্ষণ এই ভাঙা যাওয়ার রাস্তায় এই বাইকের সাসপেনশন খুবই সুন্দর ফিডব্যাক দিয়েছে। সামনে টেলিস্কোপিক সাসপেনশন, পেছনে মনোশক সাসপেনশন, অ্যান্ড দুটো সাসপেনশনই ট্রাভেল খুবই ভালো। তো ভালো রাস্তা হোক অথবা ভাঙা চড়া রাস্তা হোক, খুব একটা জার্ক আপনি ফিল করবেন না। এফজেড এর সাসপেনশন সত্যি খুবই প্রশংসনীয়। অ্যান্ড এটা যে আমি বাড়ায় চড়ায় বলতেছি এমন কিছু না। অন্য যে কোনো বাইকের ইউজার যে এফজেড ইউজ করে না, অন্য কোনো বাইক ইউজ করে, সে যখন অফ রোডে ভাঙাচোরা রাস্তায় কখনো এফজেড ইউজ করবে, তখন সে ইনস্ট্যান্টলি ডিফারেন্সটা ফিল করতে পারবে। তার মানে আমি এটা বলতেছি না যে বাংলাদেশে সব থেকে ভালো সাসপেনশন এফজেডই দেয়, বাট সব থেকে ভালো সাসপেনশনের বাইকগুলোর যখন আপনি লিস্ট করবেন, এফজেড এর নাম সেখানে থাকবেই। আজকে বাইকটার সাথে দ্বিতীয় দিন, আর আজকে টেস্ট করবো আমরা বাইকটার মাইলেজ। প্রত্যেকবার আমি যেমন করি, বাইক ফুল ট্যাঙ্ক করে ট্রিপ মিটার একটা 0 করে বাইক চালাতে থাকি, তারপরে কত কিলোমিটার চললো এবং সেই হিসেবে কতটুকু তেল লাগলো এটা দিয়ে হিসাব করি মাইলেজ। এইবারও ঠিক একইভাবে ফার্স্টে বাইকটার ফুল ট্যাঙ্ক করে নিব, আস্তে ধীরে আর হালকা একটু, বাস 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 বাস, জালিটা পুরোটুকু ঢেকে গেছে এই পর্যন্ত, যাতে মাপ থাকে, একটা ঠিকঠাক মতো মাপ নিতে পারি যে কতটুকু ফিউল লাগলো। এখানে দেখাচ্ছে ফুল ট্যাঙ্ক, এইখান থেকে ট্রিপ মিটার 1 করে নিব 0, যাতে হিসাব রাখতে পারি কত কিলোমিটার চললো। এখন বাজে 1:30। মাইলেজ টেস্ট করার জন্য অনেক লম্বা রাস্তা চালাইতে হবে, তো চলেন একবার একটু গ্রামের বাড়ি দিয়ে ঘুরে আসি। আম্মুকে একটা কল দেই। হ্যালো আম্মু, কেমন আছো? আজকে দুপুরে খাবার দাবার বাড়িতে খাবো। ওকে ঠিক আছে, আসতেছি। যেহেতু 150 কিলোমিটার চালাতেই হবে মাইলেজ টেস্টের জন্য, তো এই কাজের জন্য আমার বাড়িতে যাওয়ার থেকে ভালো কোনো রাস্তা হতেই পারে না। এবং এই রাস্তায় সবকিছু আছে। প্রথমত যেতে যেতে ঢাকা সিটির হালকা পাতলা ট্রাফিক পড়বে, এই রাস্তায় 2-1টা জায়গায় ট্রাফিক জ্যামও লেগে যায়। তারপরে আবার চন্দ্রা থেকে আলিঙ্গা পর্যন্ত 4 লেন ফাঁকা হাইওয়ে, এরপরে চালু হয় 2 লেন হাইওয়ে। এভাবে পাক্কা 142 কিলোমিটার রাইড শেষ করে পৌঁছে যাই বাড়িতে। তোমার ছেলে আসছে। কি রান্না করছো? পোলাও মুরগি। বাহ, সুন্দর, খাইতে দাও। খাওয়া দাওয়া করে আবার চলে যাবো আজকেই। আমি আসছি খালি একটা ছোট্ট কাজের জন্য।
ওকে, এখন বাজতেছে 5:34। আমার দুপুরের খাবার দাবার শেষ, খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, আর এখন টাইম হয়েছে মাইলেজ টেস্ট শেষ করার। 142 কিলোমিটার টোটাল চলেছি আমি ঢাকা থেকে এখন পর্যন্ত, আর আমার 1 কাটা তেল শেষ হয়েছে। এখন দেখবো এই 142 কিলোমিটার চলতে আমার টোটাল তেল লেগেছে কতটুকু। ভাই সাহেব, এই জাল পর্যন্ত দিবেন, হ্যাঁ, এর থেকে বেশি জানিয়ে দেন না। বাস 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 3.1 লিটার্স, হ্যাঁ 3.1 লিটার্সে যতটুকু নিয়েছিলাম ততটুকু কমপ্লিট। ওকে, সো আসুন এখন হিসাব করি মাইলেজ। 142.7 ভাগ 3.1, 46 কিলোমিটার পার লিটার। Many minutes later. রাত বাজতেছে এখন 9:24, আর আমি অলরেডি ঢুকে গেছি ঢাকার ভিতরে। এখন পর্যন্ত টোটাল রাইড হয়েছে 285 কিলোমিটার। বের হয়েছিলাম কয়টায়? 1:30টার দিকে, আর এখন বাজে হচ্ছে 9:30। অ্যান্ড এখানে আরো একটা পয়েন্ট চলে আসে, দ্যাট ইজ কমফোর্ট। F0SFI ভার্সন 4 কমিউটার সেগমেন্টে ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল বাইক। এই কমফোর্টের উপরে ভরসা রেখে মাইলেজ টেস্টের মতো ছোট্ট একটা কাজের জন্য আমি 285 কিলোমিটার রাইড করেছি, কারণ জানি যে এই 285 কিলোমিটারে আমার তেমন একটা বেশি কিছু ফিল হবে না। ডে 3, 4, 5 এই বাইকটা নিয়ে শুধুমাত্র সিটিতে রাইড করা হয়েছে, তেমন কোনো স্পেশাল অ্যাক্টিভিটিস হয় নাই যেটা আপনাদেরকে দেখানো যাবে। এতক্ষণ পর্যন্ত যতগুলো পয়েন্ট নিয়ে কথা বলেছি সবগুলাই এফজেড এর পজিটিভ সাইড। চলুন এখন দুই একটা নেগেটিভ সাইড নিয়েও কথা বলি। এই বাইকের যদি নেগেটিভ সাইডের কথা বলি তাহলে একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে এই বাইকের পাওয়ার কিছুটা কম। কিছুটা বলতে পেপারসে দেখতে একটু কম দেখা যায়, বাট রেগুলার রাইডে এই বাইকটা নিয়ে তেমন কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এখন আপনি যদি 120-এ চলা একটা বাস ওভারটেক করতে যান সেটা আলাদা কথা। কমিউটার বাইক থেকে 130-40-এর মতো টপ স্পিড চান, এরকম মানুষজনের জন্য এই বাইকটা নাই। সত্যি কথা বলতে অন পেপারস পাওয়ার টর্ক দেখে এই বাইকের প্রতি আমার নিজেরও তেমন একটা ফ্যাসিনেশন কখনোই ছিল না, বাট একবার এফজেড সিরিজের একটা বাইক কেনার পরে থেকে আমি জানি যে এই বাইকটা কাদের জন্য। রেগুলার ইউজের জন্য বাংলাদেশে আপনি যদি সেরা 5টা বাইকের কথা বলেন তার মধ্যে এফজেড একটা থাকবে। আরেকটা জিনিস যেটা অনেকেই পছন্দ করেন না, দ্যাট ইজ এই বাইকের প্রাইসটা একটু হাই, বাট সেটা নিয়ে আমার বা বাইকটার কারোরই কিছু করার নাই। প্রাইস যদি কিছুটা কমানো হয় তাহলে তো অবশ্যই ভালো হয়, বাট এই বাইকটা নিয়ে অবাক করা একটা বিষয় হলো এই বাইকের ফ্যান বেস এবং এই বাইকের হেটার্স বেস এতটাই স্ট্রং যে এই বাইকটার দাম যতই বেশি হোক, যাদের এফজেড কেনার তারা এফজেডই কিনবে, আর এই বাইকটার দাম যতই কম হোক যারা এটাকে পছন্দ করে না তারা এটাকে কখনোই কিনবে না। ডে 6-এ আমি এই বাইকটার ব্রেকিং টেস্ট করতে যাই। ফ্রন্টে রয়েছে 282 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক, তার সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। পেছনের দিকে যদি আসি, পেছনে একটা 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, একটা এবিএস রিং এখানেও দেখা যায়, বাট বাইকটা ডুয়াল চ্যানেল এবিএস এর না, সিঙ্গেল চ্যানেল এবিএস এর। এই বাইকটাতে পিছনে যে এবিএস রিংটা এটা দেওয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোলের জন্য। ট্র্যাকশন কন্ট্রোলের জন্য ব্যালেন্সিংটা আরেকটু বেটার হয়। অ্যান্ড এই বাইকের ব্রেকিং কেমন চলেন টেস্ট করি। অ্যাকচুয়ালি ডে 1 থেকে আমি এটার ব্রেকিং টেস্ট 2-1বার ট্রাই করেছিলাম। ডে 6-এ ব্রেকিং টেস্টের সময় আরও একটা জিনিস দেখতে পারি, দ্যাট ইজ এই বাইকে যে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, এই ট্র্যাকশন কন্ট্রোলটা ব্রেকিংয়েও হেল্প করে। আপনি যখন খুবই হার্ডলি দুইটা ব্রেক প্রেস করবেন তখন পিছনের চাকায় হালকা একটা পাওয়ার কাট দেখা যায়, ট্র্যাকশন কন্ট্রোলের লাইটটা জ্বলে ওঠে। ট্র্যাকশন কন্ট্রোলের এই পাওয়ার কাটের জন্য ব্রেকিংটা আরও একটু বেটার হয়। আর এর বাইরে এফজেড এর ব্রেকিং কিরকম ম্যাক্সিমাম অডিয়েন্সই জানেন, তারপরেও বলি কমিউটার সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং এর বাইক হচ্ছে F0SFI ভার্সন 4। So now the question was if it's still the best commuter in its segment. Well, I don't know the answer. The answer will vary for everyone. But one thing I can say for sure is this bike will serve every purpose what it's made for. We are at the ending of the video. Let's finish this video here. That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed. Wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.